নমস্কার বন্ধুরা, আজকে আমরা উচ্চ মাধ্যমিক 2021 সালের ইকোনমিক্স সাজেশনের ডেসক্রিপটিভ পার্ট, যেখানে আপনারা জানেন আপনাদের 5 মার্কসের 8টি কোশ্চেন এসে থাকে, অর্থাৎ মোট 40 নম্বরের আমরা আপনাদের ইকোনমিক্সের সাজেশন দিচ্ছি। এই সাজেশনটি আপনারা বেঙ্গলি এবং ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজই আপনারা পেয়ে যাবেন। তবে বন্ধুরা, একটি অনুরোধ, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনারা জানেন এই সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা বা পয়সা লাগে না, এবং আপনাদের একটি সাবস্ক্রাইব কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে। তো বন্ধুরা, আসুন দেখে নিই আজকের ইকোনমিক্সের সাজেশনটি। প্রথম প্রশ্ন, উৎপাদন প্রক্রিয়ার 3টি স্তরে মোট, গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক পর্যালোচনা করো। 2 নম্বর, উৎপাদনের মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদানের নিয়মগুলি ব্যাখ্যা করো। 3 নম্বর, বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি সমালোচনামূলক মূল্যায়ন করো। 4 নম্বর, বৃহদায়তন উৎপাদনের ফলে উদ্ভূত অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যয় সংকোচনের ধারণাগুলি ব্যাখ্যা করো। নেক্সট দেখে নিই 5 নম্বর প্রশ্ন, দেখাও কিভাবে পূর্ণ প্রতিযোগিতার বাজারে একটি ফার্ম দীর্ঘকালীন ভারসাম্য অবস্থায় পৌঁছে শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে। 6 নম্বর, উৎপাদন বন্ধের বিন্দু কি, কোন অবস্থায় একটি পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম এই বিন্দুতে পৌঁছায় তা ব্যাখ্যা করো। 7 নম্বর, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলি লেখো। 8 নম্বর, রিকার্ডোর খাজনা তত্ত্বটি আলোচনা করো। 9 নম্বর, নগদ পছন্দ তত্ত্বটি আলোচনা করো। 10 নম্বরে, আয়ের বৃত্তসূত্রের ধারণাটি একটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। 11 নম্বর, জাতীয় আয় পরিমাপের বিভিন্ন সমস্যাগুলি আলোচনা করো। 12 নম্বর, জাতীয় আয় পরিমাপের মূল্য সংযোজন পদ্ধতিটি আলোচনা করো। 13 নম্বর, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। 14 নম্বর, বাণিজ্যিক ব্যাংকের মূল কাজগুলি বর্ণনা করো। 15 নম্বরে, বাণিজ্যিক উদ্বৃত্ত ও লেনদেন উদ্বৃত্তের মধ্যে পার্থক্য দেখাও। 16 নম্বর, কোন দেশের লেনদেন উদ্বৃত্তে ঘাটতি দূর করার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। 17 নম্বর, চিত্র সহযোগে লরেন্স রেখার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। 18 নম্বরে একটি ম্যাথ সেট করা হয়েছে। এই অঙ্কটিতে মূলত সমক পার্থক্য বা বিচ্যুতি নির্ণয় করতে বলা হয়েছে। এবং 19 নম্বরে, ভারতে আয় বৈষম্যের কারণগুলি বর্ণনা করো। আর আজকের ইকোনমিক্স সাজেশনের সর্বশেষ প্রশ্ন 20 নম্বর, ভারতের বিভিন্ন ধরনের বেকারত্বের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। তো বন্ধুরা, এই 20টি প্রশ্ন কিন্তু আপনারা অতি অবশ্যই ইকোনমিক্স পেপারের জন্য তৈরি করে নেবেন। আপনারা কিন্তু এই 20টি প্রশ্নের মধ্যে 8টি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনাদের ইকোনমিক্স পেপার খুব ভালো হোক এই আশা রাখি। আর আমাদের সঙ্গে আগামী দিনে যাতে আপনারা জুড়ে থাকতে পারেন তার জন্য অতি অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। তো আজ এইটুকুই। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।